রাজশাহীতে ধারালো অস্ত্র দিয়ে নিজের মাকে কুপিয়েছে ছেলে, হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই মৃত্যু। খবর পেয়ে ঘাতক ছেলেকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজশাহীতে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাকে নৃশংসভাবে হত্যা করেছেন ছেলে। শনিবার রাত 10:30টার দিকে রাজশাহীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে থেকে ওই নারীর লাশ উদ্ধার করেন পুলিশ। নিহত নারীর নাম সোহাগী খাতুন, বয়স 55। ওই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী তিনি। এই ঘটনায় নিহত নারীর ছেলে মোহাম্মদ সুমনকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, সুমন দীর্ঘদিন ধরে বখাটে স্বভাবের ও মাদকাসক্ত। শনিবার রাতে তিনি তার মায়ের কাছে মাদক কেনার জন্য টাকা দাবি করেন। তার মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এক পর্যায়ে ধারালো হাসোয়া দিয়ে মায়ের বুকে ও পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সোহাগী খাতুন। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পুলিশ জানায়, ঘটনার পর সুমন তার মায়ের মরদেহ রাস্তায় ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘাতক সুমনকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ সুমনকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান। নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত মহাকর্তা মনিরুল ইসলাম বলেন, ঘাতক ছেলে মাদকাসক্ত ছিল, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।